নমস্কার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি আজকে রান্না করছি পটল পোস্ত। তার জন্য পটলগুলো এখানে কেটে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। পটলগুলোর পুরো গাগুলো আমি চিড়ে নিয়েছি, আর একটা ছোট দেখে পাতলা করে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ নিয়েছি। আমি আজকে খুব সহজ উপায়ে কম তেল মশলায় পটল পোস্ত করব। তো বন্ধুরা, তোমরা সবাই আমার ভিডিওটা অবশ্য করেই দেখবে। আমার প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা তোমরা সকলেই দেখবে। তো দেখতে থাকো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পটলগুলো লাল লাল করে একটু ভেজে নেব। পটলগুলো ভেজে নেব লাল লাল করে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্য করে আমার পাশে থাকবে। তোমরাও এরকম করে পটল পোস্ত রান্না করবে, খুব ভালো লাগবে খেতে। আমি পোস্তটা বাটিতে ঢেলে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি পোস্ত দিয়ে বেটে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি ওই তেলেই আলু কটা ভেজে নেব। আলুর সঙ্গে আমি কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম, ভেজে নেবো একসঙ্গে। পেঁয়াজ আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি কড়াইয়ের মাঝখানটা একটুখানি ফাঁকা করে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে, পোস্তর মশলা তো পেঁয়াজ আর কালো জিরে। এবার আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা ঢেলে দেব। একটু জল দিয়ে দেবো, একটু কষিয়ে নেব। পোস্তর মধ্যে আমি আলু পেঁয়াজ পোস্তর মধ্যে আমি পটলগুলো দিয়ে দিলাম। এবার আমি লবণ আর হলুদ দিয়ে দেবো স্বাদ মতন, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। লবণ দিয়ে দিলাম। অল্প একটু হলুদ দেবো, কেননা পোস্ততে বেশি হলুদ দেয় না, আমি অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। সামান্য একটু লবণটা কম হয়েছে, একটু লবণ দিয়ে দিই, আর একটুখানি মিষ্টি দিয়ে দিই পোস্তর মধ্যে। এই যে তো বন্ধুরা, আমার দুর্দান্ত পটল পোস্ত হয়ে গেছে। আমি এবার এর মধ্যে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, তাহলে আমার রান্নাটা একদম পুরোপুরি সাকসেসফুল হয়ে যাবে। কেমন হয়েছে আমার পটল পোস্তটা বন্ধুরা? একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দারুণ লাগবে গরম ভাতের সাথে খেতে। বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে আমার পটল পোস্তটা। তো আমি এবার গ্যাসটা নামিয়ে দেব। গ্যাসটা নিভিয়ে দিলাম। টান টান টান, খুব ভালো লাগে পটল পোস্ত খেতে।
আমার দুর্দান্ত রেসিপি পটল পোস্তটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই করে কমেন্ট করে বলবে। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। তো আজকের মতন রাখছি বন্ধুরা, তোমাদের সামনে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আমি আবার আসবো। তো আজকের মতনই আজকের ভিডিওটা শেষ করছি।